অনেক মানুষ আমাকে নক দিছে, অনেক মানুষ। বাট ফার্স্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি কন্টেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সুমাইয়া সাইদ নামের এই তরুণীর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার প্রধান সহযোগী ও প্রেমিক খাজা সাকলাইন ফারুক। একই মামলায় আসামি করা হয়েছে তার বাবাকেও। আই এম ভেরি প্রাউড অফ মাইসেলফ যে যখন আমি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানায়, গত 10 আগস্ট নিয়মিত সাইবার নজরদারির সময় সুমাইয়ের ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম চ্যানেলে আপত্তিকর কন্টেন্ট বিক্রির প্রচারণা নজরে আসে তাদের। এরপর ডিজিটাল অনুসন্ধানের মাধ্যমে অবস্থান শনাক্ত করে গত 11 আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রথমে আটক করা হয় সুমাইয়াকে। তার কাছ থেকে জব্দ করা হয় একটি আইফোন 17 প্রো ম্যাক্স ও একটি ওয়ানপ্লাস মোবাইল ফোন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে বাড্ডার লিংক রোড এলাকায় ঢাকা পপুলার ট্রাভেলস থেকে গ্রেপ্তার করা হয় তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে। এখন থেকে আমি এই কাজটাই করব। আমার যদি কোনো ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, চক্রটি পর্নোগ্রাফিক ভিডিও তৈরি ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। এরপর নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে অর্থ বিনিময়ে তা বিক্রি করত। বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ নিয়ে কন্টেন্ট সরবরাহ করত চক্রটি। এমনকি ৩,৫০০ টাকার বিনিময়ে লাইফ টাইম প্যাকেজও দেওয়া হতো গ্রাহকদের। আমার কোনো পার্সোনাল কাজ সেক্ষেত্রে আমি আমার চ্যানেলে পোস্ট করে দিব। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হিসেবে উঠে এসেছে সুমাইয়ার বাবা মোহাম্মদ আবু সাইদের সংশ্লিষ্টতা। তদন্তকারীরা জানান, মেয়ের এসব কর্মকাণ্ড সম্পর্কে পুরোপুরি জেনেও তাতে বাধা না দিয়ে বরং এই অনৈতিক আয়ের একটি অংশ নিতেন তিনি নিজেও। যে অভিযোগে তাকেও আসামি করা হয়েছে একই মামলায়। সবচেয়ে আনওয়ান্টেড বিরক্তিকর জিনিসটাই করতে। এই ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য পলাতক সদস্যদের শনাক্ত করতে গ্রেপ্তার 3 জনকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এটিভি USA নিউজ ডেস্ক।